हाई फ्रेंड्स केमन आछो सबाई आशा करी गरमे सबाई भालो आछो सुस्थ आछो। आगेर भिडियोते आमी तोमादेर साथे शेयर करेछिलाम मा कानाका महालक्ष्मीर विशेष पुजोर आगेर मुहूर्त और आज तार परेर चतुर्थ दिनेर मुहूर्तई तोमादेर साथे शेयर करब। एखन दुपुर 12:30 मतो बाजे। चारिदिके रोद झलमल करछे, प्रचंड रोदेर ताप और खूबई गरम। चारिदिके देखो जल शुकिये गेछे रोदेर तापे और मैनग्रोव गाछगुलो दाड़िये आछे जोयारेर जलेर आशाय। तो चलो जाओया जाक। मंदिरे जाওয়ার রাস্তায় এই মাজ্জিকা দিয়ে সবাইকে আমন্ত্রণ করছিল মৎস্যজীবীরা তাদের গ্রামে। মাজ্জিকা হলো টক দইয়ের শরবত। এরপরে গিয়েছিলাম খাওয়ার জন্য। দক্ষিণ ভারতে যে কোনো অনুষ্ঠানে এলেই দেখতে পাবে এখানে সবকিছুই বুফে সিস্টেম, সে যত স্ট্যান্ডার্ড অনুষ্ঠানই হোক বা ছোটখাটো কিছু। যেহেতু পুজোর প্রসাদ তাই ছেলে মেয়েদের আলাদা লাইন ছিল, অনেক রকমের খাবার ছিল। সব ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে ছিল। দুটি ধাপে খাবার দেওয়া হচ্ছিল। প্রথম ধাপে দেওয়া হয়েছিল পায়েস, পুলিহরা, ভেজ বিরিয়ানি, টমেটো ডাল, সয়া গ্রানুয়েলস কারি। আর দ্বিতীয় ধাপে দেওয়া হয়েছিল ভাত, সাম্বার, রসম, বন্ডা, দই। এরপর গিয়েছিলাম মন্দিরের দিকে। খুব সুন্দর করে সাজানো হয়েছিল পুরো মন্দিরটাই। এই মন্দিরে দেখলাম সবাই কলার কাঁদি দিয়ে পুজো দিচ্ছে। কেউ কেউ কাঁদি না দিয়ে 2-3 ছড়ার মতো কলা দিয়েও পুজো দিচ্ছে। আর সিংহাসনে বসে আছেন রূপোর মুকুট মাথায় দিয়ে স্বয়ং মাতা কানাকা মহালক্ষ্মী। আগের ভিডিওতেই আমি বলেছিলাম মাতা কানাকা মহালক্ষ্মী হলো মা কালীর একটি অবতার। অশুভ শক্তির বিনাশকারিণী রূপে মাতা কানাকা মহালক্ষ্মী যুগ যুগ ধরে দক্ষিণ ভারতে মৎস্যজীবীদের মধ্যে পূজিত হয়ে আসছেন। ঠাকুর দর্শনের পর আমরা বাড়ির উদ্দেশ্যে যাবার পথে দেখলাম মেলা বসেছে। এই রোদে গরমেও মানুষের উত্তেজনা প্রবল এই মেলা নিয়ে। সবাই সবার পছন্দ মতো জিনিস কেনাকাটা করছে। খাবারের দোকান থেকে শুরু করে হার, কানের দুল, কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, রান্নার যাবতীয় জিনিসপত্র, ব্যাগ, সফট টয়েস, ট্যাটুর দোকান, কি নেই এই মেলায়। এখানকার মানুষজন সাম্বার রসম দিয়ে ভাত খেতেই অভ্যস্ত, তাই খুব বেশি খাবারের দোকান কোনো মেলাতেই বসে না। সে যত বড় অনুষ্ঠানই হোক না কেন খাবারের দোকান খুব একটা দেখতে পাওয়া যাবে না। ফুচকাও বসে না জানো। মাঝে মাঝে কেমন একটা মনে হয় যে মেলায় ঘুরতে গেলাম অথচ ফুচকা খেলাম না। যাই হোক, যেখানে যেমন সেখানে তেমন, কি আর করা যাবে, তাই না? এখানকার অনুষ্ঠানগুলোতে সাধারণত বন্ডা, ভাজি, জিলিপি, মিক্সচার, কাঠি এসবই বিক্রি হয়। দক্ষিণ ভারতের অজানা সব গল্প জানতে হলে অবশ্যই আমার সাথে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো সবাই। বাই বাই।